আমিও ঢাকা কলেজের 90 সালের থেকে এইচএসসি পাশ করেছি, ঢাকা কলেজের সাবেক ছাত্র। আমরা যেটুকু খবর পেয়েছি সেই অনুযায়ী ঢাকা কলেজ সহ এই 7টা কলেজের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি হয়ে যাবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। এবং এখানে বলা হয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি সহ যেসব বিষয়ের ল্যাবগুলো আছে এই ল্যাবগুলা শর্ত সাপেক্ষে অন্যরা ব্যবহার করতে পারবে। যে ঢাকা কলেজে 184 বছরের ঢাকা কলেজ, সেই ঢাকা কলেজ তখন হয়ে যাবে ঢাকা কলেজের ভাড়াটিয়া। এটা আমরা কোনোভাবে মানতে পারি না। যে ঢাকা কলেজ তৈরি করেছে ঢাকা ইউনিভার্সিটিকে, যে ঢাকা কলেজ তার লাইব্রেরি, তার শিক্ষক, তার কার্জন হল দিয়ে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিকে, সেই ঢাকা কলেজ থাকবে না একজন সাবেক ছাত্র হিসাবে, একজন বিসিএস এর কর্মকর্তা হিসাবে। এটা আমরা কিছুতেই মানতে পারি না। আমরা চাই ঢাকা কলেজ যেমন শিক্ষার ক্ষেত্রে জ্ঞান বিতরণ করছে, তেমনি ইডেন কলেজ, তেমনি বদরুন্নেসা কলেজ নারী শিক্ষার ক্ষেত্রে অনেক অনেক অবদান রেখে চলছে। এই কলেজগুলাও সেখানে নারী শিক্ষার দুয়ার বন্ধ হয়ে যাবে, এটা আমরা কিছুতে মানতে দিতে পারি না। আমরা চাই যে কথাগুলো আমাদের অগ্রজরাও এর আগে বলে গিয়েছে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু 7টা কলেজের অস্তিত্বকে বিলীন করে কোনো ইউনিভার্সিটি যেন না হয়। 7টা কলেজ যেন থাকে, 7টা কলেজকে থেকেই যা করে সরকার করুক, আমাদের কোনো আপত্তি